ঘুরে বেড়াতে ভালোবাসেন কিন্তু প্রচন্ড গরম। একটা বিষয় মাথায় রাখা জরুরি, আপনি যেখানেই যান না কেন গরম কিন্তু কমবে না। তবে কোন কোন জায়গায় গরমের সাথে একটু মানিয়ে নেওয়া যায় সেটা আলাপ করব আজকে। চলুন জেনে নেই গরমে বেড়াতে যাবেন কোথায়। সিলেট এবং শ্রীমঙ্গল। ঘুরে বেড়াতে ভালোবাসেন এমন প্রায় 10 জনের কাছে জানতে চাইলাম গরমে কোথায় যাব। প্রত্যেকেই সবার আগে সিলেট এবং শ্রীমঙ্গলের কথা বলেছেন। শ্রীমঙ্গলের রিসোর্টগুলোতে সময় কাটাতে পছন্দ করেন অনেকেই, আবার একই সাথে চা বাগান আর সবুজের অপরূপ দৃশ্য নজর কেড়ে নেয় পর্যটকদের। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পিয়াইন নদী ঘেরা জাফলংয়ে যেতে পারেন সিলেটের পাংথুমাইতে। গ্রামের অসাধারণ সৌন্দর্য আর সবুজ গাছপালা, মেঘ আর জলপ্রপাতে পাংথুমাই অনেকেরই পছন্দ। যেতে পারেন ভোলাতে। ভোলার চরাঞ্চলে একসাথে দেখতে পারবেন অনেক কিছু। সমুদ্রের জলরাশি, বন, সাথে পাখির কিচিরমিচির, বিভিন্ন রকম বিরল প্রাণী সব এক জায়গাতেই। তুলাতুলি, কুকরি মুকরি, মনপুরা, ঢালচর, এই চরগুলোতে পর্যটক সমাগম দিনে দিনে বাড়ছে। আপনি যদি একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে যেতে পারেন ভোলা জেলার নদী ও সাগরের মিলনস্থলে এক বিচ্ছিন্ন দ্বীপ মনপুরাতেও। কক্সবাজারে গেলে গরম কম লাগবে বিষয়টা কিন্তু একদমই তা নয়। তবে কক্সবাজারে সমুদ্রপ্রেমীরা ছুটে যান বারবার। কেউ ঝাঁপিয়ে পড়েন, কেউ পা ভেজান, সমুদ্রের অদ্ভুত সৌন্দর্যে অভিভূত হন। কেউ কেউ বলেন একটা অন্যরকম টান আছে সমুদ্রের, বারবার ছুটে যেতে ইচ্ছে করে। তাই গরম উপেক্ষা করে অনেকেরই পছন্দের জায়গা কক্সবাজার। টাঙ্গুয়ার হাওর। দীর্ঘ একটা সময় ধরেই টাঙ্গুয়ার হাওর পছন্দের জায়গা হয়ে উঠেছে অনেকেরই। বলা হয় বর্ষাকালই টাঙ্গুয়ার হাওরে যাবার উপযুক্ত সময়। বছরের অন্য সময় সাধারণত এর পানি অনেক কম থাকে, আর পাখি দেখতে চাইলে শীতকালে যেতে পারেন। তবে নৌকায় রাত কাটানোর সুযোগ থাকায় গরমকালেও সেখানে ঘুরতে যান অনেকেই। ঢাকা থেকে বাসে করেই যেতে পারবেন টাঙ্গুয়ার হাওরে। ঢাকা থেকে সুনামগঞ্জ, এরপর সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়া। তবে নিরাপত্তা আর নৌকায় থাকার ব্যবস্থা নিশ্চিত করেই সেখানে বেড়াতে যাওয়া উত্তম। কুমিল্লার ময়নামতি। জনাকীর্ণ কুমিল্লা শহর থেকে প্রায় 8 মাইল দূরে এগিয়ে যাবেন ময়নামতি অঞ্চলে। নিচু এই পাহাড়ি এলাকা একসময় ছিল ঘন অরণ্যে ঢাকা, বিখ্যাত ছিল দুর্লভ ঔষধির জন্য। প্রাচীন রাজারা একে বলতেন লালম্বী বন। এখানকার ভূপ্রকৃতিও ঠিক পাললিক নয়, মাটি লালচে। এখানকার অনেক বিহারের মধ্যে সবচেয়ে পরিচিত শালবন বিহার। ময়নামতি অঞ্চলে গেলে অধিকাংশ মানুষ এটাই দেখতে যায় প্রথম। ময়নামতির প্রত্নতাত্ত্বিক খননগুলোর প্রতিও আগ্রহ আছে পর্যটকদের। তবে গরমে এখানে গেলে অবশ্যই সাথে পর্যাপ্ত পানি, ছাতা এবং সানগ্লাস নিয়ে যাওয়া ভালো হবে। মিরসরাই উপজেলার খৈয়াছড়া, নাপিত্তাছড়া, সোনাইছড়ি, বাওয়াছড়া, রূপসী ঝর্ণা, লবণাক্ষ সহ বিভিন্ন জলপ্রপাত ও মহামায়া লেক এখন বেড়াতে যাওয়ার জন্য পছন্দের জায়গা। সীতাকুণ্ড উপজেলার সুপ্তধারা, সহস্রধারা জলপ্রপাত, চন্দ্রনাথ পাহাড় কিংবা গুলিয়াখালী সৈকত থেকেও ঘুরে আসতে পারেন এই গরমে। আরও আছে সাজেক, ভাসমান পেয়ারা বাজার, আরও নানান সৌন্দর্যে মাখা এলাকা। আপনাদের পছন্দের জায়গা কোনগুলো আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে এখানেই শেষ করছি, বিদায়।